নমস্কার। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় গুরুবাম। ওং নমো নারায়ণ, নমো পার্বতী পতে, হর হর মহাদেব, জয় শ্রীরাম, জয় হনুমান, রাধে রাধে। আমার সমস্ত ইউটিউব শ্রোতাদের জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। তার কারণ আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সপ্তমের শুক্রদেব কী ফল দেয়। গত ভিডিওতে আমি সপ্তমের শুক্রকে একটু অন্যভাবে বুঝিয়েছিলাম। ভাবাত্তম মানে শুক্র যেখানে থাকে তার অপোজিট 7th হাউসে চন্দ্র থেকে আপ টু রাহু অবধি যে গ্রহগুলো থাকে সেই গ্রহের নেচার কিন্তু শুক্রদেব পালন করে। তো আজকের বিষয়বস্তু হচ্ছে টোটাল 7th হাউসের শুক্রদেব কী ধরনের ব্যবসা, কী ধরনের ওয়াইফ, কী ধরনের পার্টনার, কী ধরনের শ্বশুরবাড়ি, বিদেশ আপনাকে কীরকম দিতে পারে, বিদেশ থেকে কী ধরনের সুখ সুবিধে দিতে পারে, আপনাদের ভ্রমণ কেমন হতে পারে, রেগুলার বিজনেস কেমন হতে পারে এবং শ্বশুরবাড়ি কেমন হতে পারে। 7th হাউস কালপুরুষ চক্রের সপ্তম ঘর তুলা রাশির ঘর। শুক্রদেব সবসময় তুলা রাশি, কন্যা রাশিতে ডিভোটেড, তুলা রাশিতে উচ্চ নিজের ঘরে, তারপরে কুম্ভ, মকর, মীন, বৃষ, মিথুন, এই কটি ঘর যদি কারোর 7th হাউস হয় তাহলে এখানে শুক্রদেব তুঙ্গস্থ ফল দেয়। বুধের ঘরে শুক্রদেব কিন্তু মালব্য যোগ তৈরি করে, পদ্মযোগ তৈরি করে, যেটা আমার আগের একটা ভিডিওতে শুক্রদেবকে নিয়ে বলা আছে। এখানে 7th হাউস মানে প্রথমেই আমি আনবো আমার জীবনসঙ্গী, আমার ওয়াইফ এবং আমার পার্টনার। দর্শক বন্ধু, আপনারা আমার জনতা জনার্দন, আপনারা আমার যে ভিডিও খারাপ লাগবে সেখানে কমেন্টস অবশ্যই দেবেন, আমি উত্তর দেব। কোনো ভিডিওর কোয়ারিজ থাকলে সেটা বলবেন, যেহেতু আমার একটা সিরিজ নিয়ে চলছে, পুরো সারা জীবন আছি ইউটিউবে থাকবো, সব কিছুই ডিটেলস বলবো, খোলাখুলি আলোচনা করব, চোখে চোখ রেখে আলোচনা করব। ঘাস ফুলে যেমন ঘাস পাওয়া যায় না, তেমনি পদ্ম ফুলে কিন্তু পদ্ম পাওয়া যায় না। সময় মতো আপনি ঘাস ফুলে ঘাস পাবেন না, সময় মতো পদ্ম ফুলে পদ্ম পাবেন না। সেই জন্য 7th হাউস হচ্ছে আপনার নিজের ঘর, নিজের ব্যবসার ঘর, নিজের পার্টনারের ঘর, নিজের শ্বশুরবাড়ির ঘর, নিজের রেগুলার কর্ম এবং আপনি যার সাথে বিজনেস করছেন সেই পার্টনারের ঘর। তাহলে আপনি নিজের ওপর ডিপেন্ড হয়ে চলুন। এমনি শুক্রদেব হচ্ছে নৈসর্গিক শুভগ্রহ এবং ভৌতিক গ্রহ, এবং এই ভৌতিক জগতের সমস্ত সুখ সুবিধা স্বাচ্ছন্দ্য কিন্তু দেয় এই কলিযুগে শুক্রদেব এবং রাহুদেব। যদি শুক্রদেব ওখানে একা থাকে, থাকার তো কোনো প্রশ্ন নেই, যদিও একা থাকে নিশ্চয়ই কারোর দৃষ্টি ওখানে থাকবে, নয় মঙ্গলদেব, নয় কেতুদেব, নয় শনিদেব, নয় রাহুদেব। এই চারটে গ্রহের এক্সপেক্ট যদি শুক্রের ওপর থাকে তাহলে এই শুক্রদেবের 7th হাউসের ফল কিন্তু কখনো মারাত্মক হতে পারে, কখনো ধ্বংসাত্মক হতে পারে, কখনো আবার অতি ভালো যোগেও পরিণত হতে পারে। আপনার বিজনেস 7th হাউসে যখন আপনার থাকবে, আপনার বিজনেসের জায়গাটাও আপনাকে খেয়াল রাখতে হবে। এবং আপনি যদি পার্টনারশিপে বিজনেস করেন, আপনার 7th হাউসে যদি শুক্র থাকে কোনো জাতক জাতিকার ছকে, তাহলে কিন্তু অতিরিক্ত বিশ্বাস আপনি কিন্তু তার পার্টনারকে করা উচিত নয়। বিশ্বাস করুন, কিন্তু অন্ধবিশ্বাস কিন্তু কখনোই করবেন না, তার পরিণাম কিন্তু খারাপ হবে। যদি আপনার ছকে শুক্রদেবের সাথে কোনো রকম মঙ্গল থাকে তাহলে আপনার পার্টনার, বিজনেস পার্টনারের সাথে আপনার ফিজিক্যাল রিলেশন হয়ে যেতে পারে। যদি রাহু থাকে তাহলে আপনার রাহুদেবের যদি কোনো এক্সপেক্ট থাকে, এখানে রাহু শুক্র নিয়ে বলছি না, রাহুদেবের কোনো এক্সপেক্ট যদি 7th হাউসে থাকে শুক্রদেবের ওপরে, তাহলে কিন্তু আপনার পার্টনারের সাথে আপনার কিন্তু চিটিং একটা ব্যাপার হয়ে যেতে পারে। যদি এখানে কেতুদেবের এক্সপেক্ট থাকে তাহলে আপনার পার্টনার আপনাকে কিন্তু কোনো কিছু জানাবে না, অজান্তে আপনার বিজনেস থেকে আস্তে আস্তে সে টাকা সরাতে শুরু করবে, বা আপনার বিজনেস ক্ষতির মুখে পড়তে পারে। হঠাৎ আপনার বিজনেসের ক্ষেত্রে আগুন লাগা বা বিভিন্ন পুলিশ রেড বা বিভিন্ন ধরনের বড় বড় রাজনৈতিক চাপ আপনার ওপর আসতে পারে যদি কেতুদেবের দৃষ্টি থাকে। যদি শনিদেবের দৃষ্টি থাকে তাহলে কিন্তু শুক্রের ওপরে আপনি যতই বিপদে পড়ুন, শনিদেব কিন্তু আপনাকে বিপদ থেকে বাঁচাবে। প্রথমে খেয়াল করুন, 7th হাউসে শুক্র যখন আপনার আছে, শুক্রদেব কত ডিগ্রিতে আছে, কার নক্ষত্রে আছে। যদি শনির নক্ষত্রে থাকে, নিজের শুক্রের নক্ষত্রে থাকে, আর যদি বুধের নক্ষত্রে থাকে, তাহলে শুক্রদেব এখান থেকে পজিটিভ রেজাল্ট দেবে। আর যদি অপোজিট চন্দ্রের নক্ষত্রে থাকে, মঙ্গলের নক্ষত্রে থাকে, রাহুদেবের নক্ষত্রে থাকে, কেতুদেবের নক্ষত্রে থাকে বা রবিদেবের নক্ষত্রে থাকে, তাহলে কিন্তু খুব নেগেটিভ রেজাল্ট দেবে। পজিটিভ রেজাল্ট 7th হাউসে শুক্রদেব কী দিতে পারে, প্রথমে পার্টনারশিপ নিয়ে বলে নিলাম, জীবনসাথী নিয়ে আসবো, শ্বশুরবাড়ি নিয়ে আসবো, বিদেশ নিয়ে আসবো, সব কিছু নিয়ে 7th হাউসটা আজকে কমপ্লিট করব। যদি পজিটিভ শুক্র থাকে তাহলে আপনাকে ঐশ্বর্যে ভরে দেবে। আপনার কাছে বাড়ি থাকবে, বিলাসবহুল বাড়ি, বিলাসবহুল ফ্ল্যাট, আবাসনে যেসব ফ্ল্যাটগুলো হয়, আপনার দামি গাড়ি থাকবে,
আপনি হয়তো সোনা প্রচুর আছেন, কিন্তু একটাই ডায়মন্ডের বড় হাতে আছে, আপনার হয়তো 1 ক্যারেটের ডায়মন্ড আছে। সোনা আপনার প্রচুর থাকবে, বাড়িতে বিদেশি পাখি থাকবে, বিদেশি কুকুর থাকবে। পজিটিভ শুক্রর কথা বলছি। আপনি ভীষণ লাক্সারি লাইফ লিড করবেন এবং ছ্যাবলামি ব্যাপারটা আপনার মধ্যে থাকবে না। একটা গুরুত্ব, গম্ভীর্য, পজিটিভনেস আপনার মধ্যে শুক্রদেব অবশ্যই দেবে। 7th হাউসের শুক্র, 7th হাউস হচ্ছে আপনার কেন্দ্রপতি। 4, 7, 10 তার মধ্যে কিন্তু কেন্দ্র একটা। আর শুক্রের সপ্তমে বসে যে সপ্তম দৃষ্টিটা, সেটা কোথায় থাকবে? 7, 8, 9, 10, 11, 12, মানে আপনার দ্বাদশ ঘরে। তাহলে দ্বাদশ ঘরে যখন শুক্রদেবের দৃষ্টি থাকছে, শয্যাসুখ, বেড পার্টনার, যদি কপাল ভালো থাকে তাহলে আপনার নিশ্চয়ই ভালো স্ত্রী বা ভালো স্বামী হবে। এখান থেকে মোক্ষের ঘর আছে, এখান থেকে তন্ত্রমন্ত্রের ঘর আছে, এখান থেকে আপনার জেলখানা আছে। ওই জন্য বললাম যে পার্টনারশিপে কোনো একটা চিটিং হলো, সে চিটিং করে বেরিয়ে গেল, আপনি জেল কাটছেন। বা ওয়াইফ আপনার সাথে এমন ধোকা দিল, বা প্রেমিক আপনার সাথে এমন ধোকা দিল, প্রেমিক বা প্রেমিকা, আপনি মেন্টাল সাইকিয়াট্রিক পেশেন্ট হয়ে গিয়ে আপনি সাইকোতে চলে গেলেন। শুক্রদেবের এই পজিটিভ দিকগুলো মনে রাখবেন। শুক্রদেব যাদের ভালো হয় তারা খেতে ভালোবাসে, তারা খাওয়াতে ভালোবাসে। পজিটিভ হলে তাদের ব্র্যান্ডেড জিনিস পরতে ভালোবাসে, ব্র্যান্ডেড জিনিস দিতে ভালোবাসে। তারা বিশেষ করে চটি জুতোর ক্ষেত্রে তারা কিন্তু ভীষণ পজিটিভ হয়। দামি কোম্পানির জুতো, অ্যাডিডাস, রিবক, মুচি, বিভিন্ন ভালো কোম্পানির জুতো, এরা বিভিন্ন বড় দোকান থেকে সোনাদানা কিনতে পছন্দ করবে। ছোটোখাটো দোকানে এরা ছোটোখাটো জিনিসের প্রতি 7th হাউসে শুক্রদেবের কিন্তু কোনো দৃষ্টি থাকে না, যদি ভালো শুক্র থাকে। নেগেটিভ শুক্র থাকলে খুব তাড়াতাড়ি অবৈধ সম্পর্কে জড়িয়ে যাওয়া, অবৈধ ব্যবসা করা। অবৈধ ব্যবসা অনেক কিছু আছে, স্পা আছে, ইউনিসেক্স পার্লার আছে, মদের ব্যবসা আছে। মদ কি বৈধ ব্যবসা? প্রচুর পয়সা পাওয়া যায়, কিন্তু ব্যবসাটা তো বৈধ ব্যবসা নয়। পচা জিনিস সেটাকে রিসাইকেলিং করে বিক্রি করা। যারা ভালো মিষ্টির দোকান তারা দেখবেন রোজ মিষ্টি বিক্রি হচ্ছে, রাত্রিবেলা মিষ্টি আবার কাউন্টার থেকে চলে যাচ্ছে। ভালো মিষ্টির দোকান কিন্তু সেই মিষ্টিটা পরের দিন আর আনবে না। আবার দেখবেন সকালবেলা তাদের পেছনে কারখানা আছে, সেখানে ভালো মিষ্টি তৈরি হচ্ছে, নালে কোম্পানির গাড়ি করে মিষ্টি। কেকের দোকান, ব্র্যান্ডেড কেকের দোকান, মঙ্গিনিস হতে পারে, ক্যাথলিন হতে পারে। স্যানিটারি আইটেম, বাথরুম ফিটিংস, বেসিন, কল, দামি দামি মার্বেল, টাইলসের দোকান, পজিটিভ শুক্রর দিকে হতে পারে। নেগেটিভ শুক্র হলে আপনার মধ্যে কিন্তু সবসময় একটা ধার নেওয়ার প্রবণতা, চিটিং করার প্রবণতা, মুখে মিষ্টতা থাকবে না, গ্ল্যামার থাকবে না, চোখের নিচে কালি থাকবে, মনের মধ্যে আনন্দ থাকবে না, যদি নেগেটিভ শুক্র হয়। শুক্রদেব যদি 3, 4, 5 ডিগ্রির মধ্যে থাকে। শুক্রদেবের ওয়েল অ্যান্ড বেস্ট ডিগ্রি হচ্ছে 9 থেকে 20 ডিগ্রি। এটা হচ্ছে শুক্রের নিজস্ব ডিগ্রি। যদি বুধের নক্ষত্রে থাকে, যদি শুক্রের নক্ষত্রে থাকে, যদি শনির নক্ষত্রে থাকে, তাহলে কিন্তু তুঙ্গস্থ ফল দেবে। এছাড়া দেখবেন আপনার লগ্নপতি কী অবস্থায় আছে। শুক্র সপ্তমে থাকতে পারে, আপনার লগ্ন বৃশ্চিক হতে পারে, ধনু হতে পারে, মকর, কুম্ভ, মীন, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, তুলা। যদি কর্কট হয় তাহলে লগ্নই কিন্তু গণ্ডগোল হয়ে গেল। যদি রবি হয় তাহলে লগ্ন গণ্ডগোল হয়ে গেল। যদি তুলা হয় তাহলে লগ্ন ঠিক হয়ে গেল। যদি বৃশ্চিক হয় তাহলে একটা অপোজিট জেন্ডারের প্রতি একটা আকর্ষণ বেড়ে যাবে, অবৈধ পরকীয়া চলে আসবে। যদি ধনু হয় তাহলে কিন্তু বৃহস্পতি শুক্র একটা টাসেল জায়গা চলে আসবে, মানে আমি বড় আমি ছোট, আগের ভিডিওতে বলেছি। যদি মকর হয় খুব ভালো ফল পাবেন, যদি কুম্ভ হয় খুব ভালো পাবেন, মীন হয় খুব ভালো ফল পাবেন, মেষ হলে সেই শুক্র মঙ্গল কম্বিনেশন। এবার আসে জীবনসাথী। জীবনসাথী এখানে ভীষণ কেয়ারিং হয়ে যায়, এত কেয়ারিং হয়ে যায় লাস্টে সন্দেহবাতিক হয়। এই শুক্র যাদের 7th হাউসে আছে তাদের ওয়াইফ বা হাজবেন্ড এত কেয়ারিং হয়, যে এত কেয়ারিং হয়, যেখানে যাচ্ছে তখন ফোন করছে, কোথায় আছো, ভিডিও কল করো। লাস্টে কী হয়, অপোজিট জেন্ডার যে আছে, মেলের ক্ষেত্রে ফিমেল, ফিমেলের ক্ষেত্রে মেল, বিরক্ত হয়ে যাবে। এত তোমার কী দরকার আছে আমার পেছনে, আমি তো কাজে আছি, আমি চাকরিতে আছি। হয়তো তার ওয়াইফ ভীষণ ভালো চরিত্রবতী, বা তার হাজবেন্ড ভীষণ ভালো চরিত্রবান, বা কোনো খারাপ কোনো সম্পর্কে নেই, তাও সে এত কেয়ারিং করবে, মানে অতি ভক্তি চোরের লক্ষণ। এটা 7th হাউসে শুক্র করে। যদি কোথাও ঘুরতে যান, ট্রাভেলিং করতে যান, তবে ট্রাভেল এজেন্সির ক্ষেত্রে, কারণ 7th হাউস হচ্ছে আপনার ট্যুর। যদি আপনি কোনো জায়গায় ট্যুরে যান তাহলে আপনি সব কিছু ভালো করে বুকিং করে, বাস বা ট্রেনের টিকিট বুকিং করে যাবেন। তাহলে অনেক সময় কী হয়, দেখা যাবে ট্রেন টিকিট আপনার রিজার্ভেশন ক্যান্সেল হয়ে গেল, ওয়েটিং লিস্ট থেকে আপনি পেলেন না, আপনার যাত্রা ক্যান্সেল হতে পারে। বা যে হোটেল বুক করলেন সে হোটেলে রুম আপনাকে ভালো দিল না। ভালো ভালো হোটেল আছে, খারাপ খারাপ হোটেল আছে, অনেক হোটেল আছে। হোটেল ইন্ডাস্ট্রি 7th হাউসে শুক্র ভীষণ ভালো দেয়। সেটা ওই 3 ঘন্টা ভাড়ার দেওয়া শারীরিক সুখ আনন্দ করার হোটেল নয়। এক একটা হোটেল আছে দেখবেন কন্টিনিউ 24 ঘন্টা ভাড়া দেয় না, তারা 3 ঘন্টা 4 ঘন্টা রেন্টে ভাড়া দেয়, মানে ওখানে এসে লোকে
তার নিজের জীবনে সবথেকে গুপ্ত ইচ্ছাটা পূর্ণ করে আর খালি বিছনার চাদরটা পাল্টে দেয়। তাহলে সেখানে যখন গিয়ে আপনি থাকবেন আপনার শুক্র কিন্তু নেগেটিভ হয়ে যাবে। হোটেলের চয়েসের ক্ষেত্রে কিন্তু 7th হাউসের শুক্র একটা ভীষণ ভালো ওয়েলথ প্লে করে। যারা বড় বড় হোটেল বুক করে 3 স্টার 5 স্টার, তারা কিন্তু সেই সব হোটেলের মালিক বা মেনটেনেন্সের ডিপার্টমেন্টে যারা আছে তারা কিন্তু সবসময় আপনাকে ভালো হোটেলই আপনাকে দেবে, ভালো রুম দেবে, রুম ফ্রেশ রুম দেবে, এবং এই ছোটোখাটো ওয়ে হোটেলগুলো তারা আপনাকে দেবে না কোয়ার্টার বে। 7th হাউসে শুক্র শ্বশুরবাড়ির কারোর সাথে পার্টনারশিপে বিজনেস করবেন না। সেটা আপনার শালা হতে পারে, শালি হতে পারে, ভগ্নিপতি হতে পারে। তাহলে কিন্তু আপনি এখান থেকে অপবাদ বা শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কই নষ্ট হয়ে যেতে পারে। মানে সব কিছুর ক্ষেত্রে স্ত্রী থেকে শুরু করে শ্বশুরবাড়ি, ঘোড়া থেকে শুরু করে বিজনেস পার্টনার, সব কিছুর ক্ষেত্রেই কিন্তু আপনারা অতিরিক্ত আত্মবিশ্বাস বা অন্ধবিশ্বাস করবেন না। বিশ্বাস করুন, কিন্তু ফলো রাখুন, নিজের থার্ড আইটা খোলা রাখুন। আমাদের তো থার্ড আই নেই, কিন্তু আমাদের একটা বেসিক সিক্স সেন্স আছে, সিক্স সেন্সটা কাজে রাখুন। পার্টনারশিপ ব্যবসা যদিও করেন তাও সবসময় ফলো রাখবেন, খাতা মেনটেন করবেন, খাতা দেখবেন, খাতা চেক করবেন, অ্যাকাউন্টেন্সের সাথে কথা বলবেন যদি হোটেল ব্যবসা করেন। 7th হাউসের শুক্র আপনি যদি বিদেশে যান আপনাকে আবার তাড়াতাড়ি কিন্তু দেশেও ফেরাবে। এই বিদেশে যাওয়ার প্রথম ঘরটাই হচ্ছে 7th হাউস। দ্যাট ইজ 7th হাউস হচ্ছে আপনার বিদেশে যাওয়ার প্রথম ঘর। আপনি ভাবলেন আপনি বিদেশে গিয়ে ব্যবসা করবেন, ওখানে সেটেলড হবেন, কখনও নয়। লং টাইম বিজনেস ক্ষেত্রে 7th হাউস কখনও নয়। লং টাইম বিজনেসের ক্ষেত্রে বিজনেস থেকে পয়সা রোজগার বা ওখানে গিয়ে গ্রিন ভিসা পাওয়া, সেটা হচ্ছে দ্বাদশের ঘর। সপ্তম হচ্ছে দ্বাদশ। আপনি কিন্তু আপনার যে মাদার সিটি বা আপনার জন্মস্থান, সেখানে কিন্তু আপনি নিজের ব্যবসাটাকে বন্ধ করে বিদেশে ব্যবসা করতে যাবেন না। বারবার বিদেশে আপনি ট্যুর করতে যেতে পারেন। 7th হাউসের শুক্র আপনাকে বিদেশের শর্ট ট্যুর করাতে পারে। 7 দিনের ট্যুর, 15 দিনের ট্যুর, ইটালি ট্যুর, ইউরোপ ট্যুর, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্যাংকক, মালয়েশিয়া, মালদ্বীপ, বিভিন্ন জায়গায় 4-5 দিনের 7 দিনের যে ট্যুর হয়, সেই ট্যুরগুলোর ক্ষেত্রে আপনারা ভালো রেজাল্ট পাবেন 7th হাউসের শুক্র যদি ভালো থাকে, সঙ্গে যদি বুধ থাকে। 7th হাউসের শুক্র আসলে আমাদের প্রথমে নিজের শুক্রকে দেখতে হবে কী জায়গায় আছে। 7th হাউসের শুক্র সন্তানের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট দেয়। মেয়ে সন্তান হোক বা পুরুষ সন্তান হোক, পুত্র সন্তান হোক, সন্তান ভাগ্য কিন্তু 7th হাউস ভালো দেয়। 7th হাউসের অপোজিট হচ্ছে দ্বাদশ ঘর। এখানে 7th হাউসে আর একটা জায়গা থাকে, যদি কোনো কারণে আপনার শুক্র দুর্বল হয় তাহলে কিন্তু আপনার বেড রিলেশন থেকে আপনি কিন্তু সর্বসুখ পাবেন না, যার ফলে 7th হাউসে শুক্রের জাতক বা জাতিকারা অপোজিট সেক্সের দিকে প্রচুর পরিমাণে প্রলুব্ধ হয়ে গিয়ে তারা পরকীয়াতে জড়িয়ে পড়ে। 7th হাউসও পরকীয়া, 5th হাউস থেকেও পরকীয়া পাওয়া যায়, 12th হাউস থেকেও পরকীয়া পাওয়া যায়। কারণ নৈসর্গিক আনন্দ ভগবান আমাদের 3টে জিনিস দিয়েছে। একটা রেচনতন্ত্র দিয়েছে, সেটা কি প্রাতক্রিয়া করার জন্য না, সেখান থেকে সন্তান উৎপত্তি এবং একটা নৈসর্গিক সুখ। বোঝার চেষ্টা করুন, আমি কিন্তু এখানে যৌন আলোচনা করছি। তারপর আপনাকে দিয়েছে পেট, ভালো খাদ্য অভ্যাস, ভুঁড়ি আর মুড়ি। যার ঠান্ডা থাকে, ভুঁড়ি মানে পেট, মুড়ি মানে হচ্ছে মাথা। যার মাথা ঠান্ডা, যার পেট ভালো মানে শরীর ভালো, হেলথ অ্যান্ড ওয়েলথ, তার কিন্তু সাকসেসের রেট অনেক বেশি অন্যান্য লোকের তুলনায়। যাদের মাথা গরম, চণ্ডাল মাথা, চণ্ডাল ব্রেন, কোথায় কী বলতে হবে তার ঠিক নেই, সেখানে শুক্রদেব কিন্তু আপনাকে খারাপ কথা বলিয়ে মানুষের সাথে শত্রুতা তৈরি করে দেবে। সেটা আপনার ওয়াইফের থেকেও করতে পারে, আপনার পার্টনারের থেকেও করতে পারে, আপনার শ্বশুরবাড়ির থেকেও করতে পারে, বা বিদেশে গিয়ে বা কোনো অন্য স্থানে গিয়ে কোনো হাতাহাতি বা অন্যান্য কেলেঙ্কারিতে আপনি জড়িয়ে পড়তে পারেন 7th হাউসের শুক্র। তো এখানে আমরা দেখতে হবে যে আপনার 12th হাউসে কে বসে আছে, 12th হাউসে কে, 12th হাউসের লর্ড কোনটা হচ্ছে। সপ্তম ঘর আপনার যেটাই পড়ুক, বৃশ্চিক থেকে শুরু করে তুলা, যে ঘরটাই পড়ুক, সেই ঘরের অপোজিট দ্বাদশ ঘরে কোন ঘরটা পড়ছে দেখুন। মঙ্গলের পড়ছে না, শনির পড়ছে না, রবির পড়ছে। কেন দ্বাদশ ঘরেরও এফেক্ট কিন্তু আপনাকে পেতে হবে। শুক্রের সপ্তম দৃষ্টিটা খুব টাফ দৃষ্টি। চন্দ্র, শুক্র, বুধ এদের একটা দৃষ্টি, কিন্তু শনিদেব, বৃহস্পতিদেব এবং কেতুদেব এবং রাহুদেবের এবং মঙ্গলদেবের যে 4-3টে করে দৃষ্টি আছে, তার থেকে সবথেকে তাপ একটাই দৃষ্টি, সেটা হচ্ছে বুধ, চন্দ্র, রবি। তাদের একটা করে দৃষ্টি, তাদের ঘরও কিন্তু একটা, খালি শুক্রদেবের 2টো ঘর, চন্দ্রদেবের একটা এবং সূর্যদেবের একটা, কর্কট আর সিংহ। কেন একটা করে ঘর দেওয়া হলো? তাদের দৃষ্টিটাও কিন্তু প্রখর দৃষ্টি। এই 7th হাউসে শুক্রের ওপর যদি চন্দ্রের দৃষ্টি পড়ে, ছেলেদের ক্ষেত্রে প্রচুর মহিলাদের পেছনে ব্যয় হবে। মহিলাদের ক্ষেত্রে কিন্তু আপনার অপোজিট যে বয়ফ্রেন্ড আছে তাকে আপনারা প্রচুর পরিমাণ গিফট দিয়ে দেবেন,
তার সে আপনার পয়সাতেই চলবে সারা জীবন। যদি চন্দ্রের এক্সপেক্ট শুক্রের ওপর থাকে কোনো ছেলের ছকে, সে তার গার্লফ্রেন্ডদের থেকে বেনিফিটেড হবে। আর যদি কোনো পুরুষের ছকে শুক্রের ওপর চন্দ্রের যদি দৃষ্টি থাকে, তাহলে সে কিন্তু তার মহিলাদের পেছনে পয়সা নষ্ট করবে, মহিলারা বেনিফিটেড হবে। এরা শ্বশুরবাড়ির প্রতি খুব কেয়ারিং থাকে যদি শুক্র মঙ্গল ক্ষেত্র বিনিময় হয়। যদি শুক্র 7th হাউসে আছে, আপনার লগ্নে যদি মঙ্গল থাকে বা 7th হাউসে মঙ্গল থাকে, লগ্নে যদি শুক্র থাকে, যদি ক্ষেত্র সিংহাসন যোগ হয়, তাহলে শ্বশুরবাড়ি কেয়ারিং হবে, ওয়াইফ কেয়ারিং হবে, হাজব্যান্ডও কেয়ারিং হবে, কিন্তু মাঝে মধ্যে একটু ঠুকঠাক লেগে থাকবে। কারণ আমি আগের ভিডিওতে বলেছি শুক্রের সপ্তমে যদি মঙ্গল থাকে তাহলে কি হতে পারে। প্রচণ্ড কেয়ারিং, বেড রিলেশনে ভীষণ প্লেসড, প্রচুর পরিমাণে জীবনে এরা শয্যাসুখ পেয়ে যায়। কারা দেখবেন বিয়ে করলো, হয়তো 2 মাস 3 মাস বাদে একদিন শয্যাসুখ করলো। শুক্রমঙ্গলের কানেকশান থাকলে তাদের এই খিদেটা প্রতিবার বেড়ে যায়। এখানে প্রতিকার বা টোটকা বাবা, মোটকা বাবা, ভোটকা বাবা, ভণ্ডদের কোনো দরকার নেই। শুক্রকে ভালো রাখতে গেলে হিরে পড়তে হবে, ওপেল পড়তে হবে, ফায়ারিং ওপেল পড়তে হবে, জারকান পড়তে হবে, তার কোনো মানে নেই। শুক্রকে ঠিক রাখতে গেলে আপনাকে দেখতে হবে আপনার শনির প্লেসমেন্ট কোথায় আছে, শনিদেব কোন জায়গায় বসে আছে। কেন উনি হচ্ছেন তামসিক গ্রহ, ইনি হচ্ছেন রাজসিক গ্রহ। তাহলে এই দুটো গ্রহের সংমিশ্রণ থেকে আপনি আপনার শুক্রকে দেখবেন ভালো। যদি কম ডিগ্রি থাকে অ্যাস্ট্রোলজারের সাথে কথা বলুন। শুক্র কম ডিগ্রি থাকলে যাদের 7th হাউসের পাউস, মানে আপনার ওয়াইফ, একটু বুদ্ধি কম হবে। আপনার যদি ডিগ্রি কম থাকে, অপোজিট তাই হবে, মেয়েদেরও তাই। 7th হাউসের শুক্র যদি কোনো কারণে কেতু ডাইরেক্ট 5, 7, 9-এর মধ্যে যদি একটা দৃষ্টি থাকে, যদি বিশেষ করে সপ্তম দৃষ্টিটা থাকে, তাহলে কিন্তু এখানে কিন্তু শয্যাসুখ তো থাকবেই না। আপনার ওয়াইফ বা আপনার ওয়াইফ যদি আপনাকে মনে করে যে ব্যতিব্যস্ত করবে, আপনার এগেনস্টে বিভিন্ন থানায় বিভিন্ন ডায়েরি করে রাখবে, আপনাকে দৌড় করিয়ে দেবে। আপনি কাজ করবেন না, চাকরি করবেন না, এক একটা ডেটে গিয়ে এক একটা থানায় বা এক একটা কোর্টে হাজিরা দেবেন। দ্যাট ইজ খুব বুদ্ধিমানযুক্ত ওয়াইফ। জীবন সে করতে পারলো না, সংসার করতে পারলো না, কিন্তু সংসারটা নষ্ট করে দেবে এবং আপনাকে ব্যতিব্যস্ত করে দেবে। ওই জন্য 7th হাউসের ওয়াইফ বাঁচতে গেলে, ওয়াইফকে বলছি, আপনি যদি হাজব্যান্ড বাঁচতে যান, পানি পিও ছানকে, বিবি লো জানকে। বিয়ের ক্ষেত্রে আপনারা ভালো করে ম্যারেজ মেকিংটা করে নেবেন। শনির অবস্থান দেখবেন, নিজের শনির অবস্থান দেখবেন, নিজের চন্দ্রের অবস্থান দেখবেন। চন্দ্র যদি ডেবিলিটেড হয়, এরা ফিকেল মাইন্ড হয়, এরা খুব বকে। 7th হাউসে শুক্র থাকলো, যদি চন্দ্র পীড়িত থাকলো, খুব বকে। বদ অভ্যাস মানে নানা রকম বদ অভ্যাস সেগুলোর মধ্যে থাকতে পারে। যদি মঙ্গল খারাপ থাকে, মাঙ্গলিক হয় বা মঙ্গল নিচস্থ হয়, কর্কট রাশির মঙ্গল হয় বা বৃশ্চিক রাশির মঙ্গল হয়, তাহলে কিন্তু যৌন রোগের সম্ভাবনা এই 7th হাউসের শুক্র জাতকদের থাকবে। মূত্রাশয় পীড়া থাকতে পারে। এই শুক্র যাদের 7th হাউস আছে তাদের লোয়ার অর্গানে খুব প্রবলেম হয়। মেয়েদের ক্ষেত্রে সিস্ট, ওভারি, বাল্ক ওভারি বা ওভারিতে থেকে নানা রকম পিরিয়ডিক্যাল প্রবলেম, আগুপিছু হওয়া, সাদা সাপ হওয়া। ছেলেদের ক্ষেত্রে বীর্যপাত তাড়াতাড়ি হওয়া, বীর্যের কোয়ান্টিটিটা পাতলা হয়ে যাওয়া, যদি কোনো কারণে মঙ্গল দুর্বল থাকে। মঙ্গল হচ্ছে শক্তি এবং ঊর্জার কারক গ্রহ। চন্দ্র দুর্বল থাকলে কী হতে পারে, মঙ্গল দুর্বল থাকলে কী হতে পারে, যদি রবি দুর্বল থাকে, তাহলে অপমান অপবাদ আপনার সারা জীবন থাকবে। সে স্বামীর থেকেও থাকতে পারে, স্ত্রীর থেকেও থাকতে পারে, শ্বশুরবাড়ির থেকেও থাকতে পারে, পার্টনারের থেকেও থাকতে পারে। যদি রাহু দুর্বল হয়, রাহু আর অনেক সময় রাহুও দুর্বল হয় চকে, রাহু যদি দুর্বল থাকে 7th হাউসে, আপনার জেলে যেতে হবে, ফ্রড কেসে জড়িয়ে যাবেন, প্রচুর দেনা মার্কেটে থাকবে এবং আপনার টাকা চোট হবেই হবে। যদি কেতুদেব খারাপ থাকে তাহলে আইসোলেশন হবে, ডিট্যাচমেন্ট হবে, কোনো বিয়ে করে আপনি সুখ পাবেন না, সন্তান উৎপত্তিতে বাধা হবে। যদি বৃহস্পতিদেব খারাপ থাকে তাহলে আপনার জ্ঞান কমবে, সবসময় পরের সঙ্গে একটা অহংকার বা টাসেল চলবে। আমি ভালো, আমার থেকে ভালো কেউ হয় না, আমার ছেলে ভালো, আমার মেয়ে ভালো, আমার বউ ভালো। আরে ভালো হওয়ার, ভালোরও তো শেষ আছে। আমার থেকে ভালো অ্যাস্ট্রোলজার কি পৃথিবীতে নেই? আমি কি অ্যাস্ট্রোলজার? আমি কখনো বলেছি আমার অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের স্বাগত? বলি না। আমি বলি আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি অ্যাস্ট্রোলজার তখনই হব যখন প্রতিটা মানুষ আমার কাছে এসে ভালো প্রতিকার পাবে, ভালো জ্ঞান পাবে। প্রতিকার করে চিল্লালে হয় না প্রতিকার। আবার আপনাকে জ্যোতিষটা আমার থেকে বুঝতে হবে 1-1.5 ঘন্টা বসে। আমি ওয়ান টাইম ফিজ নিই, এটাও আজকে আপনাদের আবার বলছি।
আমার প্লেলিস্টে পুরোনো ভিডিওগুলো দেখবেন, রাহু শুক্রর মধ্যে তো বলা আছে। আমি ওয়ান টাইম ফিস নিই এবং খুব মূল্যবান সময়, 1 ঘন্টার বেশি আমি সময় দিই একজন জাতক বা জাতিকার। এবং এই 1 বছর যে ফিস, আমার ফিসের মেয়াদ হচ্ছে 1 বছর। যে টাকাটা যেদিন নেব তার থেকে 1 বছর অবধি আপনার ভ্যালিডিটি থাকবে আমার সাথে কথা বলার। এবং এভরিডে রাত্রি 8টা থেকে 11টা আমি সবার সাথে কথা বলি। কনসালটেন্সি অনলাইন রাত্রিবেলা করি। আর আপনি যদি মন্দিরে আসেন তাহলে প্রতিদিন 4টে থেকে গরমকালে রাত্রি 10টা অবধি আমি চেম্বার করি। অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন, বুকিং করে আসবেন। এবং আমি বুকিংয়ের সময় 25% বুকিং চার্জ আমি নিয়ে নিই। অনেকে এর আগে আমাকে বুকিং করিয়ে আসেনি, তাতে কী হয়েছে, পরবর্তী যারা ছিল তাদেরকে আমি সময় দিতে পারিনি, এটা আজকে বলতে বাধ্য হলাম। এরকম আমার সাথেও ঘটেছে। আমরা অ্যাস্ট্রোলজাররা ছ্যাঁচড়া চিটিংবাজ হই একটাই কারণে, বিভিন্ন ক্লায়েন্টও কিন্তু ছ্যাঁচড়া চিটিংবাজ, বুকিং করিয়ে আসে না। আমি যাব ওই দিন, ওমা দেখি এলো না, তাকে কি আমি ফোন করবো? আমার কি হাঁড়িতে ডাল বসিয়ে চাল বসিয়ে খিচুড়ি করার জন্য আপনাদের কাছে ভিডিও করতে এসছি না। আমার কাছে আসতে গেলে আমার যা ফিস তার 25% বুকিং চার্জ আমাকে দিতে হবে। তারপরে আপনার সাথে আমি ডেট ফিক্স করব। 1 বছর আপনার সাথে একই ফিসে কথা বলব, তা বলে রোজ না, বিভিন্ন সময় 2 মাস 3 মাস অন্তর যখন গ্রহ নক্ষত্র পরিবর্তন হবে বা আপনার সাথে আমার খুব দরকার, অবশ্যই ফোন করবেন, ফ্রি কনসালটেন্সি করবেন। আপাতত নমস্কার, সবাই ভালো থাকবেন।